এই পৃথিবীর মাটির অনেক চলুন গভীরে শুরু করা যাক। লুকিয়ে আছে কালো রঙের এক অবিশ্বাস্য তরল শক্তি, যা আমাদের পুরো আধুনিক বিশ্বকে সচল রেখেছে। একে আমরা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলি, যা দেখতে অনেকটা আলকাতরার মতো কালো এবং আঠালো হয়। আমরা প্রতিদিন গাড়ি বা বাইকে যে পেট্রোল, ডিজেল বা অকটেন ব্যবহার করি, তা মূলত এই একটি মাত্র কালো তরল থেকেই আলাদা করা হয়। কিন্তু মাটির এত গভীর থেকে এটি কিভাবে তোলা হয়? প্রথমে ভূতাত্ত্বিকরা বিশেষ 3D তরঙ্গের সাহায্যে এই তেলের খনির অবস্থান খুঁজে বের করেন। খনি খুঁজে পাওয়ার পর সেখানে বিশাল ড্রিলিং রিগ বসিয়ে মাটির গভীরে লোহার পাইপ ঢুকানো হয়। কাটউই ভিউতে দেখুন, পাইপটি যখন মাটির গভীরের সেই তেলের স্তরে পৌঁছায়, তখন ভেতরের প্রচণ্ড গ্যাসীয় চাপের কারণে তেল তীব্র বেগে উপরের দিকে উঠে আসে। খনির চাপ কমে গেলে তখন বিশেষ পাম্পিং মেশিনের সাহায্যে এই তেলকে টেনে মাটির ওপরে তোলা হয়। মাটির নিচ থেকে তোলা এই তেল সরাসরি ব্যবহার করা যায় না, তাই পাইপলাইনের মাধ্যমে একে রিফাইনারি বা শোধনাগারে পাঠানো হয়। শোধনাগারে একটি বিশাল লম্বা টাওয়ার থাকে, বিজ্ঞানের ভাষায় যাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলম বলা হয়। এই তেলকে আলাদা করার মূল বৈজ্ঞানিক কৌশলটি হলো তাপমাত্রা, কারণ এই তেলের ভেতরের উপাদানগুলো আলাদা আলাদা তাপমাত্রায় ফুটতে শুরু করে। প্রথমে এই অপরিশোধিত তেলটিকে একটি বিশাল চুল্লিতে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে বাষ্পে পরিণত করা হয়। এরপর সেই ফুটন্ত বাষ্প টাওয়ারের একদম নিচ দিয়ে প্রবেশ করানো হয়। 3D থার্মাল ভিউতে দেখুন, টাওয়ারের নিচের দিকটা সবচেয়ে বেশি গরম থাকে এবং ওপরের দিকটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। বাষ্প যখন টাওয়ারের ওপরের দিকে উঠতে থাকে, তখন বিভিন্ন তাপমাত্রায় স্তর অনুযায়ী এরা আলাদা হয়ে তরলে পরিণত হয়। টাওয়ারের একদম নিচে সবচেয়ে বেশি তাপমাত্রায় তলানি হিসেবে জমে থাকে পিটুমিন এবং ইঞ্জিন লুব্রিকেন্ট বা মোবিল। এই জমাট বাঁধে পিটুমিন দিয়েই মূলত আমাদের চলাচলের রাস্তার পিচ ঢালাই করা হয়। এর ঠিক ওপরের স্তরে আলাদা হয় ভারী জ্বালানি তেল, যা মূলত বড় বড় জাহাজ বা কারখানার চুল্লিতে ব্যবহৃত হয়। টাওয়ারের আরেকটু ওপরে 250 থেকে 350 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা পাই আমাদের অতি পরিচিত ডিজেল। বাস, ট্রাক, জেনারেটর বা ভারী যানবাহনের শক্তিশালী ইঞ্জিনগুলো মূলত এই ডিজেল পুড়িয়েই শক্তি তৈরি করে। ডিজেলের ঠিক ওপরের স্তরে তরল হয় কেরোসিন। এটি তুলনামূলক বেশি পরিশোধিত এবং পরিষ্কার একটি জ্বালানি। আমাদের মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বিশাল সব জেট প্লেন বা বিমানের ইঞ্জিনের জ্বালানি হিসেবে এই উন্নত মানের কেরোসিনই ব্যবহার করা হয়। টাওয়ারের বেশ ওপরের দিকে 40 থেকে 200 ডিগ্রি তাপমাত্রার মাঝে তরল হয় পেট্রোল বা গ্যাসোলিন। আমরা যে অকটেন ব্যবহার করি তা আসলে আলাদা কিছু নয়, এটি পেট্রোলেরই একটি অত্যন্ত পরিশোধিত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন রূপ। আমাদের রোজকার ব্যবহৃত প্রাইভেট কার বা বাইকের ইঞ্জিনে এই পেট্রোল বা অকটেন খুব সহজেই শক্তি উৎপাদন করতে পারে। আর টাওয়ারের একদম উপরে সবচেয়ে কম তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এলপিজি বা রান্নার গ্যাস। 3D অ্যানিমেশনে পুরো টাওয়ারটি একসাথে দেখলে বুঝতে পারবেন কিভাবে এক কালো তরল থেকে এতগুলো আলাদা জিনিস বের হয়ে আসছে। আলাদা হওয়া এই জ্বালানিগুলোকে এরপর বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে নিরাপদে সংরক্ষণ করা হয়। সেখান থেকে বিশাল সব তেলের ট্যাঙ্কারে করে এগুলো পৌঁছে যায় আমাদের আশেপাশের ফিলিং স্টেশন বা পাম্পগুলোতে। পাম্প থেকে সেই জ্বালানি যখন আমাদের গাড়ির তেলের ট্যাঙ্কে প্রবেশ করে, তখন থেকেই শুরু হয় এর আসল কাজ। গাড়ির ট্যাঙ্কের ভেতরে থাকা একটি ইলেকট্রিক ফুয়েল পাম্প এই তেলকে তীব্র বেগে ইঞ্জিনের দিকে ঠেলে দেয়। তবে ইঞ্জিনে যাওয়ার আগে এই তেলকে ফুয়েল ফিল্টার বা ছাঁকনির ভেতর দিয়ে যেতে হয়, যাতে তেলের ভেতরের কোনো ময়লা ইঞ্জিনে ঢুকতে না পারে। পরিষ্কার হওয়ার পর এই তেল ফুয়েল ইনজেক্টরে পৌঁছায়। এই ইনজেক্টর অনেকটা স্প্রে মেশিনের মতো তেলকে একদম সূক্ষ্ম কুয়াশার মতো ছড়িয়ে দেয়। কুয়াশার মতো ছড়িয়ে পড়া এই জ্বালানি এরপর বাতাসের সাথে মিশে ইঞ্জিনের মূল চেম্বার বা সিলিন্ডারে প্রবেশ করে। সিলিন্ডারের ভেতরে থাকা পিস্টন তখন ওপরের দিকে উঠে এসে বাতাস এবং জ্বালানির সেই মিশ্রণকে প্রচণ্ড শক্তিতে চাপ দেয়। ঠিক সেই মুহূর্তেই পেট্রোল বা অকটেন ইঞ্জিনে থাকা স্পার্ক প্লাগ থেকে একটি বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা স্পার্ক তৈরি হয়। স্ফুলিঙ্গ লাগার সাথে সাথেই সেখানে এক ছোট কিন্তু শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা পিস্টনটিকে প্রচণ্ড বেগে নিচের দিকে ধাক্কা দেয়। তবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কোনো স্পার্ক প্লাগ থাকে না। পিস্টনের অতিরিক্ত চাপের কারণে তৈরি হওয়া তাপে ডিজেল নিজে থেকে জ্বলে ওঠে। পিস্টনের এই ওপর নিচ ওঠানামা করার শক্তিটি সরাসরি গাড়ির ক্র্যাঙ্কশাফট নামের একটি লোহার রডকে গোল হয়ে ঘুরতে সাহায্য করে। 3D কাটউই ভিউতে দেখুন, এই ঘোরার শক্তিটি গিয়ার বক্সের ভেতর দিয়ে গিয়ে গাড়ির চাকায় পৌঁছে যায়। আর এভাবেই মাটির নিচের একটি তরল পদার্থ রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়ে আমাদের গাড়িকে সামনের দিকে ছুটিয়ে নিয়ে যায়। জ্বালানি পুড়ে যাওয়ার পর যে ধোঁয়া তৈরি হয় তা এক্সস্ট ভালভ দিয়ে ইঞ্জিনের বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোনোর আগে এটি গাড়ির সাইলেন্সারের ভেতরে থাকা ক্যাটালিটিক কনভার্টারের সাহায্যে ফিল্টার হয়ে যায়, যাতে পরিবেশের কম ক্ষতি হয়।
একটি 4 সিলিন্ডারের ইঞ্জিনে এই পুরো প্রক্রিয়াটি প্রতি সেকেন্ডে কয়েকশো বার ঘটতে থাকে। মাটির গভীর থেকে তোলা তেলকে ব্যবহার উপযোগী করে গাড়ির চাকা ঘোরানো পর্যন্ত পুরো বিজ্ঞানটাই এক অভাবনীয় আবিষ্কার। বিজ্ঞানের এমন সব জাদুকরী মেকানিজম এবং এই পৃথিবীর আরও অনেক অজানা তথ্য জানতে UFHD ফলো করে রাখুন।